নমস্কার ডিয়ামিতে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো সবজির আচার। দেখুন কিভাবে সবজির আচার, ঘরে দুটো সবজি থাকলেও সেই দুটো সবজি দিয়েও সবজির আচার তৈরি হয়। আর এই আচারটা মানে খুব সুস্বাদু হয়। আর এই মুখ খারাপ হয়ে গেলেও এই সবজি দিয়ে যদি আপনারা ভাত খান তাহলে মুখের স্বাদটা ফিরবে। দেখুন তাহলে কিভাবে আমি সবজির আচার তৈরি করছি। সবজির আচার তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মূলো আর গাজর, আর কিছুটা নিয়ে নিয়েছি লঙ্কা। আর কিছু দেব না, ঘরে কতগুলো গাজর পড়েছিল আর মূলো এক টুকরো পড়েছিল, তাই ভাবলাম এটা দিয়ে আমি আচার তৈরি করে নিই। এইভাবে এই তিনটে জিনিস দিয়েই আমি আচার তৈরি করে নেব। আচার তৈরি করার জন্য কিছু মশলা লাগবে। সেই মশলাগুলো হচ্ছে, আমি গোটা কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। যেমন নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, মেথি, আর নিয়েছি কালো জোয়ান। এই দেখুন কতকগুলো আমি গোলমরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। এই শুকনো মশলাগুলোকে আমি কড়াইতে ভেজে নিচ্ছি। একটু গরম করে ভালো করে একটু গন্ধ আসা পর্যন্ত একটু ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিলেই দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসবে। তখনই এটা নামিয়ে নেব, নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এ দেখুন মশলাগুলো বেশ চিটপিট চিটপিট করে আওয়াজ হবে আর একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। তেলটা একটু বেশি করে তেল দিতে হবে যাতে নষ্ট না হয়। 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। খুব একদম গরম করব না, এর মধ্যেই আমি সব সবজিগুলো দিয়ে দেব। তেলের মধ্যেই এগুলো নরম হয়ে গেলে রোদে দিতে হবে না। এই আচারটা রোদে দেওয়ার কোনো দরকার নেই, এটা এমনিই নরম হয়ে যাবে। এটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব, দিলেই নরম হয়ে যাবে। এই সবজিগুলোকে বেশি ভাজবো না, এর মধ্যে দিয়ে দেব নুন। আমরা যে নুনটা খাই সেই নুনই দিয়ে দেব। দেখুন আচার তো একটু বেশি করেই নুন লাগবে। এবার দিয়ে দেব একটু হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই আচারটা 1-2 দিন পরেই খাওয়া যাবে। চাইলে আজকেও করে আজকেই খেতে পারবেন, কারণ এগুলো তো সব নরমই হয়ে যাবে। যেহেতু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, নরম অলরেডি হয়েই গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, রঙটাও থাকবে, একটু ঝালও লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, তা নাহলে লঙ্কাটা পুড়ে গেলে তেতো লাগবে, ওর জন্য আমি বন্ধ করে দিলাম। এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব। তো ওই মশলাটার মধ্যেও একটু পানমৌরিও গুঁড়ো করে দিয়ে দেবো এর মধ্যে, যাতে সেন্টটা আরও ভালো উঠবে। তার জন্য পানমৌরিটাকে একটু গরম করে নিলাম,
দিয়ে ওই মশলার সঙ্গেই আমি পিষিয়ে নেব। এবার দেখুন এর সঙ্গে এই মশলাগুলো মিলিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেখি, যদি পুরোটা লাগে তাহলে পুরোটাই দেবো, নাহলে রেখে দেব। মনে হচ্ছে আর লাগবে না, আর দেবো না এটার মধ্যে। এই মশলাটা আমি রেখে দেব। এটা আর লাগবে না। এবার বেশি দিন ভালো থাকার জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে অনেক দিন পর্যন্ত এটা থাকবে। হয়ে গেল সবজির আচার। এবার একটা জারে ভরে রেখে দিলেই খাওয়া যাবে। এটা একটু ভালো ঝাল ঝাল টক টক লাগবে, খেতেও খুব ভালো লাগবে। 1-2 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। আমি আরও একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে টক ভাবটা একটু বেশি লাগে। এবার আমি এটা জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এখনও আরও একটু ঠান্ডা হবে। আমি এখন ঢাকনাটা লাগাবো না, এইভাবে আমি রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি বোতলের ঢাকনাটা বন্ধ করে দেব। এই দেখুন আমি সব আচারটা এর মধ্যে ভরে নিয়েছি। এখন ঠান্ডা হয়নি, এখন আরও একটু ঠান্ডা হবে। এই দেখুন ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মুখটা বন্ধ করে রেখে দেবো। এটা রোদে দেওয়ার কোনো দরকার নেই, এটা এইভাবেই রেখে দিলে আস্তে আস্তে নরম হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। এটা দেখুন সবজির আচার কি সুন্দর হয়ে গেছে। আপনারা এইভাবে সবজির আচার বানিয়ে দেখবেন। এবার এইভাবে বানিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কথা পড়ে থাকা সবজি দিয়ে কত সুন্দর একটা আচার হয়ে যায়। এই আচারটা খেলে মুখে লাগার মতন আচার। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন যে রেসিপিটি কেমন লাগলো।